হ্যালো ভিয়ন, কথা বলছি ব্র্যাক ব্যাংকের মাল্টি কারেন্সি ভিসা কার্ড নিয়ে। এই কার্ডটি পেতে হলে আপনাকে কি করতে হবে, বা এই কার্ডের বাৎসরিক চার্জ কত, বা এই কার্ডটি দিয়ে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন কিনা, বা ফেসবুক, ইউটিউব এগুলোতে বুস্ট প্রমোট করতে পারবেন কিনা, বা ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন কিনা, বা এই কার্ডটি দিয়ে আপনি অনলাইন থেকে কোনো পণ্য অর্ডার করতে পারবেন কিনা, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে পারবেন। তার জন্য শুধু ভিডিওটি কন্টিনিউ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই কার্ডটি নেওয়ার জন্য গ্রাহকদের কি কি জানা প্রয়োজন। এই কার্ডটি দিয়ে চ্যাটজিপিটি প্লাস, গুগল অ্যাডস, নেটফ্লিক্স, ফেসবুক বুস্ট 100% পেমেন্ট করা যায়। এই কার্ডটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ডলার কার্ড কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আজকে লাইভ জানতে পারবেন। তো আমি যদি আপনাদের সামনে সরাসরি কাস্টমার কেয়ারে কল দিয়ে যদি এইসব প্রশ্নের উত্তর জানতে চাই, তাহলে তারা কি বলে সেটা আপনারা সরাসরি দেখে নেন। শুভ সন্ধ্যা, আমি রাজিয়া বলছি। আপনার জন্য কি করতে পারি? আমি আপনার সাথে কথা বলতে চাই ব্র্যাক ব্যাংকের যে মাল্টি কারেন্সি যে ভিসা কার্ডটা আছে না, সেই কার্ড সম্পর্কে কিছু কথা বলতাম। মাল্টি কারেন্সি কার্ড বলতে কি জানার ছিল আপনার? আচ্ছা, এই ভিসা কার্ডটা আসলে কি, মানে কোন কোন কারেন্সি সাপোর্ট করে, বা এই কার্ড ডেবিট কার্ড নাকি প্রিপেইড কার্ড? হ্যাঁ, আমাদের কিন্তু মাল্টি কারেন্সি দুই ধরনের কার্ড হয়। অ্যাকাউন্ট থেকে ডেবিট কার্ড ও মাল্টি কারেন্সি কার্ড ব্যাংক ইস্যু করছে এখন, এবং যারা আপনি ক্রেডিট করে নিতে পারো সেটা কিন্তু মাল্টি কারেন্সি কার্ড হয়। আর আমাদের কার্ডগুলো কিন্তু সবগুলো কারেন্সি ইউজ করে, শুধুমাত্র ইসরায়েল বাদে সব দেশের কারেন্সি আপনি ইউজ করতে পারছেন স্যার। ও আচ্ছা, আর এই কার্ডটা পেতে মানে কি কি করা লাগবে, কোন অ্যাকাউন্টে আপনি এই কার্ডটা দিতে পারবেন? স্যার, সাধারণত আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যেগুলো হয় সবগুলো ক্ষেত্রে আমাদের মাল্টি কারেন্সি কার্ড ইস্যু করা হয়। আপনি অ্যাকাউন্ট করলে আপনি অ্যাকাউন্ট থেকে যে কার্ডটা হবে সেটা মাল্টি কারেন্সি বা ডুয়েল কারেন্সি কার্ড দেওয়া হবে, অথবা আপনি আপনার ইনকাম সোর্স দেখিও কিন্তু আপনি ব্যাংকে ক্রেডিট কার্ড আবেদন করলেন, সেটা কিন্তু মাল্টি কারেন্সি কার্ড হবে। এখন আপনি লাগবে কোন ক্যাটাগরি কার্ড? অ্যাকাউন্টের কার্ড হচ্ছে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স থাকলে আপনি ইউজ করতে পারবেন, যেটা আপনি ডেবিট কার্ডের কথা বলছি। আর ক্রেডিট কার্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ লোন সার্ভিস, যেটা না, আমি সাধারণত পার্সোনাল মানে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কথাগুলো বলছি আর কি। যদি সেভিংস অ্যাকাউন্টে থাকে বা করে থাকেন আপনি, তাহলে মাল্টি কারেন্সি কার্ড ব্যাংক থেকে পাবেন স্যার। আচ্ছা, এখন হচ্ছে মানে এই কার্ডটার চার্জ কিরকম আসে বাৎসরিক? এটা ডিপেন্ড করে আপনার অ্যাকাউন্ট টাইপ অনুযায়ী। সর্বোচ্চ চার্জ করা হয় 690 টাকা স্যার। বাৎসরিক 690 টাকা। এই কার্ডে কি আমি ডলার লোড করতে পারবো? জি, আমি তো সেটাই বললাম স্যার, ডুয়েল কারেন্সি কার্ড। ডলার আপনি ইনভেস্টমেন্ট করলে তো আপনি যে কোনো কারেন্সিতে ইউজ সেই ক্ষেত্রে কোনো পাসপোর্ট লাগবে না? জি, উইদাউট পাসপোর্টে ইনভেস্টমেন্ট হয় না, ভ্যালিড পাসপোর্ট লাগবে আপনার ইনভেস্টমেন্ট করার জন্য। সেটা আপনি ইনভেস্টমেন্ট করা হলে তখন আপনি যে কোনো কারেন্সিতে আপনি কার্ড ইউজ করতে পারেন, তখন যদি আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবল ফান্ড থাকে স্যার। ও আচ্ছা আচ্ছা, এই কার্ডটি দিয়ে কি অনলাইন পেমেন্ট করা যায়, যেমন ফেসবুক বুস্ট বা গুগল প্লে বা নেটফ্লিক্স, চ্যাটজিপিটি এগুলো কেনা যাবে সাবস্ক্রিপশন? জি, আপনি কার্ড এন্ডোর্সমেন্ট করার পরে আপনি ফরেন কারেন্সি যে কোনো মাধ্যমে, যেটা লোকাল। না, ধরেন আমি এই কার্ডটা নিলাম, আমি হচ্ছে পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্ট করলাম না, সেই ক্ষেত্রে আমি কি এগুলো করতে পারবো অনলাইন পেমেন্ট? স্যার, এনরোলমেন্ট ছাড়া তো ব্যাংক থেকে আপনি লোকালে ফরেন এনেবল করবে না স্যার। পেমেন্ট কিভাবে করবেন? আপনাকে অবশ্যই শর্ত হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট এনরোলমেন্ট করতে হবে ফরেন এনেবলটা করার জন্য। আপনি অনলাইনে করুন না কোনো, সেক্ষেত্রে অবশ্যই আপনি এনরোলমেন্ট ম্যান্ডেটরি। না হলে আপনি ফেসবুক বলেন, যেটাই বলেন, ইউজ করতে পারবেন না। আচ্ছা, এই কার্ড দিয়ে হচ্ছে একদিনে এটিএম থেকে কত টাকা উইথড্র করা যাবে সর্বোচ্চ? স্যার, আমাদের সাধারণত যে কার্ডের লিমিট হচ্ছে আপনি একদিনের সর্বোচ্চ ব্র্যাক ব্যাংক এটিএম বুথ থেকে আপনি 4 লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন। ম্যাক্সিমাম 15 বারই করা যাবে। সিঙ্গেল অ্যাটেম্পে সিঙ্গেল লিমিট হবে 80,000 টাকা স্যার। আচ্ছা, 80,000 টাকা একবারে সিঙ্গেল আমি সর্বোচ্চ 4 লাখ টাকা উইথড্র করতে পারবো। আর হচ্ছে বিদেশের এটিএম থেকে টাকা তুলতে কি কোনো চার্জ কাটে? আচ্ছা, বিদেশি এটিএম থেকে চার্জ করা হয়, আপনার এটিএম বুথ চার্জ করা হবে বিদেশি 250 টাকা চার্জ করা হবে। আর নন ইউজ যেমন ডলার কারেন্সি বাদে খরচ করলে আপনি 3% মার্কআপ চার্জ অ্যাড করা হবে। এছাড়া আর কোনো প্রকার চার্জ করা হয় না স্যার। ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা হচ্ছে ইউটিউব বা ফেসবুকের যে ইনকাম, সেটা কি এই কার্ডে রিসিভ করতে পারবে? জি, পারবে স্যার। যদি প্রপার ওয়েতে আপনি টাকাগুলো ব্যাংকে আসে, আপনি অবশ্যই রিসিভ করতে পারবেন স্যার। আচ্ছা, এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই কার্ডটি নেওয়ার জন্য গ্রাহকদের কি কি বিষয় জানা উচিত সেটা একটু বলেন।
হ্যাঁ, প্রথমত আপনার অ্যাকাউন্ট করতে হবে। আর অ্যাকাউন্ট করার ক্ষেত্রে বেসিক কিছু ডকুমেন্টস লাগে, যদি আপনি অ্যাভেলেবল থাকে সেটা আপনি আমাদের ব্রাঞ্চের থ্রুতে অথবা আপনি আমাদের অনলাইন বা ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট করতে পারবেন। আর অ্যাকাউন্ট করার ক্ষেত্রে বেসিক ডকুমেন্টস হচ্ছে আপনার 2 কপি পাসপোর্ট সাইজ কালার ছবি লাগবে, যাকে আপনি নমিনি করবেন তার 1 জি। কপি ছবি লাগবে, আপনার এনআইডি কার্ডের কপি লাগবে, যাকে নমিনি করা হবে তার এনআইডি কার্ডের কপি লাগবে, আপনার বর্তমান ইনকাম সোর্স প্রুফ ডকুমেন্টস লাগবে, এবং আপনি বর্তমান যে ঠিকানায় আছেন সেটা ব্যাংকে ভেরিফাই করার জন্য ওই ঠিকানার লাস্ট 3 মান্থে অ্যাটলিস্ট 1 মান্থ পেইড ইউটিলিটি বিল কপি লাগবে। এবং আচ্ছা, ধরেন অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে কোনো কিছু তথ্য জানা লাগবে কি গ্রাহকদের? ধরুন আপনি ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার, আপনার অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে, মাল্টি কারেন্সি কার্ড আছে, যেটা আপনি পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করার মাধ্যমে এটা আপনি ইউজ করতে পারবেন। এখন আপনি বলুন কি জানা বলতে, এটা আমাকে সেটা করে বলে তো সে অ্যান্সার করতে পারতাম স্যার। আপনার ফার্দার কি করেছিল স্যার? মানে অনেক ক্ষেত্রে যে হচ্ছে, মানে কিছু কিছু মানুষ আছে যারা আসলে বোঝে না যে মানে এই কার্ডটি কিভাবে নিতে হয় আর কি, তাদের জন্য প্রশ্নটা করেছিলাম আর কি। কিভাবে নিতে হয় বলতে বিষয়টা আমি বুঝছি না। ধরেন আমি এই কার্ডটা এখন অর্ডার দিব, এখন আমাকে কি করতে হবে? আমার একটা ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, ধরুন আপনি নিউ অ্যাকাউন্ট করছেন, নিউ অ্যাকাউন্ট হলে ধরুন কার্ড কিন্তু অটোমেটিক্যালি ব্যাংক থেকে ইস্যু হবে অ্যাকাউন্টের প্রোফাইল ওপেন হওয়ার পরে। জি। ধর আপনি বর্তমানে এক্সিস্টিং অ্যাকাউন্ট হোল্ডার, আপনার অ্যাকাউন্ট আছে ব্র্যাক ব্যাংকে, যদি আপনি অ্যাকাউন্টের প্রোফাইল ওপেন এবং অ্যাক্টিভ থাকে, সেটা নতুন কার্ড নেওয়ার জন্য আপনি আমাদের কল সেন্টারে কল করবেন রেজিস্টার নাম্বার থেকে, অথবা আপনি আমাদের আস্থা যে অ্যাপ আছে ওখান থেকে আপনি রিপ্লেসমেন্ট রিকোয়েস্ট রাখতে পারবেন, অথবা আপনি যে কোনো শাখা থেকেও আপনি কার্ড নেওয়ার রিকোয়েস্ট রাখতে পারবেন। ও যদি আপনি আচ্ছা আচ্ছা। অলরেডি অ্যাকাউন্ট হোল্ডার হন, জি। অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে, তাহলে পারবেন। আর নিয়োগের ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টের ওপেন হলে কিন্তু কার্ড অটোমেটিক্যালি ব্যাংক ইস্যু করে স্যার। ও আচ্ছা, এটা আস্তে আস্তেও করা যায়? জি, যদি হন আপনি কার্ডটা আগে ছিল সেটা আপনি কোনো কারণে হারিয়ে গেছে, রিপ্লেসমেন্ট রিকোয়েস্ট আপনি অ্যাপ থেকেও রাখতে পারবেন। যদি নতুন অ্যাকাউন্ট হয়, নতুন কার্ডে কিন্তু অটোমেটিক্যালি ইস্যু হবে, অথবা আপনি আমাদের কাছে কল দিয়ে রিকোয়েস্ট রাখতে পারবেন বা ব্রাঞ্চ থেকেও রাখতে পারবেন। ও, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, এই কার্ডটি হচ্ছে ব্লক বা আনব্লক করার কোনো উপায় আছে কি? জি, যদি কোনো ধরেন কারণে কার্ডটি কার্ডে হারিয়ে গেল, আমাকে হয়, মানে ব্লক করে আপনি দিতে আমাদের হচ্ছে। কাছে, জি, সেটাই বুঝতে পেরেছি। আপনি আমাদের কার্ডগুলো অনেকগুলো মাধ্যমে ব্লক করতে পারছেন। যদি আস্থা অ্যাপ থাকে, অ্যাপ থেকে আপনি সার্ভিস থেকে কার্ড ব্লক করতে পারবেন, আমাদের কাছে কল দিয়ে ব্লক করতে পারবেন, আমাদের আইভিআর সিস্টেম থেকেও কার্ড ব্লক করা যায়। কার্ড যদি কোনো মিসিং হয় বা লস্ট হয়, চুরি হয়, আপনি ইমিডিয়েটলি কিন্তু আমাদের এই 3টার মাধ্যমে কার্ড ব্লক করতে পারবেন। অ্যাপ দিয়ে আইভিআর সিস্টেম থেকে আমাদের ডিরেক্টলি কল করে ব্লক করা যায় স্যার। জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা, আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি এখন কার্ড যদি নেই, তাহলে আমি হচ্ছে কাস্টমার কেয়ারে কল দিয়ে মানে অর্ডার দিতে পারবো, এই তো? আমার যে ঠিকানা দেবো সেই ঠিকানা অটোমেটিক কার্ড চলে আসবে? হুম, যদি আপনি এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে, যদি রিপ্লেসমেন্ট রিকোয়েস্ট হয়, সেটা আপনি আমাদের কাছেও দিতে পারবেন স্যার। সেক্ষেত্রে কার্ড 2টা মানে ডেলিভারি করে আপনি ব্রাঞ্চ থেকেও নিতে পারবেন, অথবা আপনি মেইলিং অ্যাড্রেসে কার্ড ডেলিভারি নিতে পারবেন স্যার। জি, বুঝতে পারছি। যে কোনো ঠিকানায় নেওয়া যাবে? যে কোনো ঠিকানা কিন্তু বলিনি স্যার, হচ্ছে মেইলিং অ্যাড্রেস যেটা ব্যাংকে দেওয়া আছে আপনার অ্যাজ এ কমিউনিকেশন অ্যাড্রেস হিসেবে, সেখানে শুধু কার্ড ডেলিভারি কিন্তু করছি। ধরেন আমি একটা অথবা এজেন্ট পয়েন্টে, ব্যাংকে, শোনেন, আমি একটা এজেন্ট পয়েন্টে অ্যাকাউন্ট খুলছি, কিন্তু আমি আছি আর এক জায়গায়, আমি সেখান থেকে নিতে পারবো না? জি, যদি এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট হয়, আপনি অন্য কোনো এজেন্ট পয়েন্ট থেকে বা আপনার মাদার ব্রাঞ্চে নিতে অথবা যে কোনো শাখা থেকেও নেওয়া যাবে স্যার। জি, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। তো অলরেডি আপনারা শুনলেন যে এই কার্ডটি পেতে হলে কি করতে হবে বা এই কার্ডটি কিভাবে পাবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু মানে আমি তাদের সাথে সরাসরি আপনাদেরকে তাদের কাছ থেকে শোনালাম। তো যাই হোক, আশা করি এই কার্ডের সমস্ত ডিটেল বা তথ্য আপনি পেয়ে গেছেন। এই কার্ডটি যদি নিতে চান তাহলে সেম প্রসেস অবলম্বন করবেন, ঠিক আছে? এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।